আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য। আমি নিকাবিয়ান ব্লগার জান্নাত। পর্দার আড়ালে থেকে জীবন কতটা সুন্দর, কতটা রঙিন সেটাই দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিডিওর শুরুতে আপনাদের সাথে শেয়ার করছি একটা ডিআইওয়াই এর কাজ। এটা ছিল কার্ডবোর্ডের একটা প্যাকেট, এটার মধ্যে আমি বাটি রেখেছিলাম। তো আমি ভাবলাম যে এটা ফেলে দিব কি দিব না, তো এটা দিয়ে কিছু করা যায় কিনা। ঘরে থাকা কিছু জিনিস সেটা দিয়েই আমি বানিয়ে ফেললাম সুন্দর একটা ওয়ালমেট। তো দেখা যাক এটা কেমন হয়েছে। আমি বিয়ের আগে এইসব কাজ অনেক বেশি পরিমাণে করতাম, তো বিয়ের পরে আর এরকম কাজ করা হয় না, আসলে সময়ের কারণে করতে পারি না। তো মাঝে মাঝে ইচ্ছা করে যে কিছু করি, দেখি ভালো লাগবে। তো কেমন হয়েছে আমার আজকের আজাইরা কাজ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সুন্দর একটা পরিবেশ দেখলে মনটাই ভালো হয়ে যায়। চারপাশে গাছপালা, সুন্দর বাতাস। আসলে এই পরিবেশটা গ্রামেই সম্ভব, শহরে এই ধরনের পরিবেশ খুব কমই চোখে পড়ে। শহরে তো বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিংয়ের কারণে তো আসলে যেদিকে তাকাই সেদিকেই শুধু বড় বড় উঁচু উঁচু বিল্ডিং চোখে পড়ে। কিন্তু এইখানে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর গাছপালা দেখলেই মন ভালো হয়ে যায়। আমার প্রিয় ভাইয়া ও আপুরা যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার জন্য অনেক অনেক উৎসাহ। এবং মন্তব্য করতে একদম ভয় পাবেন না। আপনার যদি আমার ভিডিওর মধ্যে কোনো কিছু অস্বাভাবিক লাগে বা খারাপ লাগে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি একটুও মন খারাপ করব না। তবে যদি কোনো অংশ আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আশা করি আপনাদের সাপোর্ট এবং বেল বাটনটি অন করতে একদম ভুল করবেন না। বড় ভাবির বাসায় এসেছি। ভাবিরা তো ঢাকায় শিফট হয়ে চলে গিয়েছে, কিন্তু এই বাসাটাও রেখেছে এখানে। কারণ হচ্ছে ওনার মেয়ে এখানে কলেজে পড়ে, তো পরীক্ষা দিতে যখন আসবে তখন থাকার জন্য এই বাসাটা রাখা হয়েছে। তো এসেছি মাছগুলোতে খাবার দিতে, গাছে পানি দিতে। আর বাসাটা কি অবস্থায় আছে সেটাও দেখে যাচ্ছে। মানুষের রিজিক আল্লাহ কখন কোথায় রাখেন সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো আমার ভাবির রিজিক ছিল ঢাকায়, সে যেতে চায়নি কিন্তু তাকে যেতে হয়েছে। সে এই বাসাটা অনেক বেশি পছন্দ করত। গাছগুলো খুব সুন্দর বড় হয়েছে, আর এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুব ভালো লাগছে। তো আজকে আমি পানি দিয়ে যাচ্ছি, আবার কবে আসবো এটা বলতে পারছি না। ছাদে আসলাম আমার গাছগুলোকে দেখার জন্য। আসলে ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম। আমাদের বাড়িওয়ালি আন্টি অনেক গাছ লাগিয়ে থাকে, সবসময়ই ওনার গাছ থাকে। তো ভাবলাম যে আমারও কিছু খাবার খাওয়া যাবে এই ধরনের গাছ লাগানো উচিত। তো আমি একটা মরিচ গাছ লাগিয়েছি আর একটা করলা গাছ লাগিয়েছিলাম। তো করলা গাছটা আসলে আমি লাগাইনি, আমার আম্মা বিচিটা এমনিতেই পুঁতে দিয়েছিল মাটির মধ্যে। তো দেখলাম যে গাছটা কি সুন্দর বড় হচ্ছে মাশাল্লাহ। আর মরিচ গাছেও সুন্দর ফুল ফুটেছে। মরিচ গাছটাও দিন দিন বড় হয়ে যাচ্ছে। আর এই গাছগুলো আমি আসলে রাফ হিসেবে লাগিয়েছি, যদি এখান থেকে বাচ্চা বের হয় বা বড় হয় তাহলে আমি টবে ট্রান্সফার করে নিব। এখানে যে এই কলা পাতা গাছটা ছিল এটা একদমই ভেঙে গিয়েছে, তো শুধু গোড়াটা রয়ে গিয়েছে। ভাবলাম যে দেখি যদি বড় হয় বা যদি এটা থেকে আবার বাচ্চা হয় তাহলে তো হলোই। আর আমাদের বাড়িওয়ালি আন্টি শুধু লাউ শাক, পাতা শাক যাবতীয় শাক সবজির যাবতীয় গাছ আছে, উনি এগুলো খুব পছন্দ করে, এগুলো লাগায়। মরিচ গাছ লাগায়। তো ওনার গাছগুলো আবার অনেক সুন্দর বড় বড় হয়। উনি অনেক বড় বড় ড্রামের মধ্যে গাছ লাগায়, যার কারণে অনেক সুন্দর হয়। তো আমি তো আর এইরকম বড় ড্রাম পাইনি, তো আমি যেই ছোট ছোট যে আমার টবগুলো ছিল সেগুলোতেই আমি গাছ লাগিয়েছি। এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, আসলে ভিডিওটা এডিটিংয়ের অভাবে আমি আপলোড দিতে পারিনি। তো সেদিন আমরা বাইরে গিয়েছিলাম একটা জরুরি কাজে, নরসিংদী পৌরসভাতে গিয়েছিলাম। আর এই পৌরসভাতে যাওয়ার পথে একটা খুব সুন্দর স্ট্রিট ফুডের দোকান আছে,
সেখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করেছি। আমি একটা নাগা বার্গার অর্ডার করেছি, আর আব্বার জন্য একটা বার্গার, আর আমার বেবির জন্য ফ্রেঞ্চ ফ্রাই। সে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ করে, তাই তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম। আসলে বাইরে গেলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে, আর ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই। সে তো কিছু দেখলে তার যদি পছন্দ হয় সেটাও কিনে দিতে হবে। খাবার দাবার যদি দেখে যে এটা খাবে তাহলে সেটাও তাকে দিতে হবে, কিছু করার নেই। আসলে বড়দেরই তো মনে হয় যে বাইরে থেকে আসলে কিছু না খেয়ে আসলে মনে হয় যেন কিছু একটা মিসিং আছে। বাসায় আসার পরে দেখি এতগুলো কাপড়, সবগুলো কাপড় ধোয়া হয়েছিল কিন্তু এগুলো ভাঁজ করা হয়নি। প্রত্যেকটা রুমের বেডশিট এবং বালিশের কভার, নিজেদের পরার কাপড় সবগুলো একদম এলোমেলো অবস্থাতে ছিল। তো এক এক করে আমি সবগুলো এভাবে গুছিয়ে নিচ্ছি। বেডশিটগুলোকে আমি হাতেই এভাবে ভাঁজ করে রাখি যেন পরবর্তীতে বিছানোর সময় একটা আয়রনের মতো অবস্থা থাকে আর কি। বাইরে থেকে আসার সময় বাবুর জন্য এই টুলটা নিয়েছি। টুল মানে পড়ার হচ্ছে ছোট টেবিল, আরএফএল থেকে নিয়েছি এটা। তো এই পড়ার টেবিলটা আসলে অনেক উপকারী। বাচ্চা যখন বিছানায় বসে পড়তে চায় তখন হচ্ছে গিয়ে অনেক নিচু লাগে, লিখতে পারে না ঠিক মতো, যার কারণে এই জিনিসটা নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ফুলের ওয়াল হ্যাঙ্গিংটা, এটা এবং হচ্ছে গিয়ে এই পাতার হ্যাঙ্গিংটা, এই দুইটা নিয়েছি আমাদের এখানের একটা নরসিংদীর একটা মার্কেট থেকে গিয়েছিলাম। তো ভাবলাম যে দেখে পছন্দ হয়েছে নিয়ে নিই। আমাদের পাশের এই জায়গাতেই মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিল একটা পরিচিত আঙ্কেল। তো ওনার গাছ থেকে আমার আব্বাকে বলে আমি 20 টাকা দিয়ে মিষ্টি কুমড়ার পাতা নিয়ে এসেছি এবং এগুলো আজকে রান্না করব। সচরাচর এই পাতা জাতীয় যাবতীয় শাক আছে তা আমরা ভাজি করেই খাই, কিন্তু তরকারি খুব কমই রান্না করা হয়। তো ভাবলাম যে আজকে দেখি তরকারি রান্না করে কেমন লাগে। আর আজকে রান্না করব পাঙ্গাস মাছ ভুনা করব আর কি। পাঙ্গাস মাছটা আমার মেয়ে অনেক মজা করে খায়, এই জন্য বেশিরভাগ সময়ই ওর জন্য পাঙ্গাস মাছটা আনা হয়। আমার ভিডিওতে যদি কোনো জিনিস আপনার অপছন্দ লাগে সেগুলো অবশ্যই আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।